গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিতুর কাহিনী পরিবারে সবাইকে জানাই স্বাগত আর অনেক ভালোবাসা। সকাল সকাল ঠাকুরের দর্শন দেখিয়ে ঠাকুরের সিংহাসন থেকেই ব্লগটা আজকে শুরু করলাম। এখন কিন্তু বাজে সকাল 7টার সময় উঠে স্নান সেরে আমার বান্ধবী স্নান করে আসার পরেই বলল কি যে চল মামুনি আজকে একটু বেরোবো। তাও আমার শরীরটা যে খুব একটা ভালো ছিল না। বললো সামনেই লাউজোড়া মন্দির হনুমানজির একটু পুজো দিতে যাব। তখন আমি বললাম যে আমি তো দিতে পারবো না। বললো ঠিক আছে, তুই মন্দিরটা খালি দর্শন করবি। তা সেই হিসাবেই বেরিয়ে পড়লাম। বেরোনোটার দেখানো হয়নি কারণ খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। আর আজ কিন্তু সারথি দেখো আমার বান্ধবী, ও গাড়ি চালাচ্ছে, ও খুব ভালো গাড়ি চালায়ও। তা প্রত্যেকবারেই ওর পুরোনো স্কুটিটাতেই প্রত্যেকবার এর আগে দুবার এসেছিলাম, তা অসুবিধা হয়নি, কিন্তু এবারে ওরও অসুবিধা হচ্ছে। বলছে যে তোর এই 8 মাসে তোর ওয়েটটা বেড়ে গেছে। হ্যাঁ, 8 মাসের মধ্যে তো আমার জীবন দিয়ে অনেক কিছু সমস্যা গেছে। আমার বাইরে বেরোনো একদম সব কিছুই তো বন্ধ হয়ে গেছে। আমি নিজেও অনেক মন থেকে অসুস্থ, উপর থেকেও অসুস্থ, এটাই হলো ব্যাপার। তা সেই জন্যই ও অনেক রিকোয়েস্ট করেছিল বলেই আমি এসেছি, কিন্তু আমি সুস্থ নয়, আমি কিন্তু খুবই অসুস্থ হয়ে পড়ছি। খালি ও বলছে আমাকে ভালো রাখার জন্য এনেছে, আমি বেরোচ্ছি। তা দেখো, আর আজকে বিশাল রোদ ছিল, ওকেও একটু দেখিয়ে দিলাম। এত রোদ আমি সহ্য করতে পারছি না। আমাদের কলকাতার রোদ কিন্তু এরকম না, এখানে না পাহাড়ি এলাকায় দেখলাম রোদটা খুব চড়া, নিতে পারছি না। তা হঠাৎ ও রাস্তাতে প্ল্যান চেঞ্জ করে, বললো মন্দিরে যখন তুই যেতে পারবি না তখন তাহলে চ্যান্ডিল ড্যাম যাবো। এবার আমি না খুব কষ্ট হচ্ছিল যেতে, অনেকটা রাস্তা, অনেক দূর। তা গেলাম, কিছুটা ক্যামেরা করছি, আর ওই যে ওটা উঠছে না মাথার, ওটা তো ফোনটা লেগে মনে হচ্ছে পড়ে যাবে। আর বিশাল হাওয়া চলছিল, তার জন্য কিন্তু আমি খুব বেশি এইভাবে চলন্ত ভিডিও করতে পারিনি। আর খুব পাহাড়ি এলাকা, উঁচু উঁচুতে উঠছে নামছে, এরম একটা ব্যাপার হয়ে যাচ্ছে। তা সেই কারণে আমার ক্যামেরা করতে খুব অসুবিধা হয়েছিল, যতটা সম্ভব করেছি। আর এই যে দেখে নাও আমার বান্ধবীকে, আর ও না ঠিকঠাক ক্যামেরা করতে পারে না, জানো তো, যে ওকে বলবো আমাকে একটু করে দিতে, ও পারে না। তা এই হয়ে গেছে সমস্যা। আর এই জায়গাটায় ওরা অনেক আসে বান্ধবীরা মিলে। তা আমি এসেছি, ভালো লাগছিল, কিন্তু একটা শ্বাসকষ্ট মতন হচ্ছিল। কেননা জামাটা কমফোর্টেবল ছিল কাপড়টা, কিন্তু আমি যে ওই গলার চাপাটা না আমি পরতে পারি না। এবার ওটার জন্য আমার না বারবার মনে হচ্ছে আমার যেন দমটা বন্ধ হয়ে আসছিল। এই সমস্যাটা আমার অনেক আগে থেকে, যে আমি এরকম চাপা ভেবেছিলাম আমার কষ্ট হবে না, আর এরকম ছাড়া তো পাওয়াও যায় না না। কিন্তু এটা দিনের বেলায় পরলাম, একটা নতুন জামা, মন্দিরে যাব, আর কাপড়টা ভীষণ সফট। এটা কিন্তু সুনন্দা বোনেরা দিয়েছিল, আর আমি ভেবেছিলাম যে যেদিন পরবো সেদিন দেখাবো, আর চৈতালিকেও দিয়েছে, ও যেদিন পরবে দেখাবে। আর এখানে দেখো রাজহাঁস দেখলাম অনেক দিন পর, ভালো জায়গাটা, কিন্তু একবার কি হচ্ছে ওপর দিকে উঠে যাচ্ছি আবার নিচে নামছি। তো এখানটায় বসেছিলাম অনেকক্ষণ, আর আমরা না খেয়ে বেরিয়ে পড়েছিলাম, জানো তো, কারণ ও বলেছিল পুজো দেবো, তা সেই কারণেই না খেয়েই বেরিয়ে পড়েছিলাম। হ্যাঁ, দুধ চা খাওয়া হয়েছিল, ওটাই হয়তো ভুল হয়েছিল। তাই এখানে বসবো। আর এই গাছগুলো কি গাছ আমি কিন্তু বলতে পারবো না, কিন্তু জায়গাটা ঠান্ডাও খুব একটা বলবো না, কারণ রোদগুলো পড়ছে তো, ঠান্ডাই খুঁজছিলাম আমরা, কিন্তু ঠান্ডা খুঁজে পাচ্ছিলাম না। তাই দেখো, ওকে খুব সুন্দর লাগছিল, ও সুন্দর দেখতেও, আর সব কিছু ড্রেস ওকে খুব সুন্দর ফিট করে যায়, এটাই হলো ব্যাপার, আমাকে করে না। ও বলল রেডি হ তাড়াতাড়ি। তা কোথায় এসেছি ওই বলবে, নিজেই ভুলে যাচ্ছি। ও অনেক দূর ড্রাইভ করে এসেছে। চ্যান্ডিল ড্যাম এসছি, ওদিকে পিছনে ভিউটা দেখাবো বলেছিল একটা মন্দিরে নিয়ে যাবে। তারপর আমাদের এখানে লাউজোড়া মন্দির বহুত ফেমাস, তো
ওখানে না হয়ে গিয়ে বললাম যাক এখন আমাদের যেহেতু যেতে নেই 1 বছর, সেই জন্য বললো তাহলে এখানে চলে আয়। তারপরে বাকিটা তোমাদের সব দেখাচ্ছি ভিডিওতে। একে কিরম লাগছে জানাবে। তো সবসময় সুন্দর, সুতোপাদি তো সবসময় এর প্রশংসায় পঞ্চমুখ। দেখা হবে সুতাদের সাথেও, মৌদির সাথেও, সবার সাথে। ঠিক আছে, রাখছি। এখানে ও ঝালমুড়ি আর এই যে ও কোল্ড ড্রিঙ্কস কিনেছে। আমি আবার বললাম না, কোল্ড ড্রিঙ্কস আমি খালি পেটে খাবো না, আমি ফ্যানটা খাবো। তা ওটাই খেলাম বসে বসে, কিন্তু কিছুই খেতে ভালো লাগছিল না। আর এখানটায় না মাছ আছে, মাছের ভেড়ি বলে না, ভেড়ি আছে, তোমাদের দেখাবো। তা ওখান থেকে খুব গন্ধ আসছিল একটা মাছের। ওই যে দূরে দেখছো ওখানে অনেক মাছ আছে, কিন্তু ভালো লাগছিল। কিন্তু মনের মধ্যে না সেই শান্তিটা বা সেই বা একটা খুব আনন্দ নিয়ে ঘুরবো সেই জিনিসটা কোথাও ছিল না। এবার যদি বলো হাসি, হাসি আমার দুঃখেও থাকে আর সুখেও থাকে, এটাই হলো ব্যাপার। তা এই হাসিটাই আমি সরাতে পারি না জীবন থেকে। আর এখানে ভিডিও করছি, ও আনন্দ করছে, ওকে ভিডিও করে দিচ্ছি, কারণ আমার যে ক্যামেরা করে তাকে কম দেখা যায়, এটাই হলো কথা। ওকে ভালো লাগছিল, ওর অনেক ভিডিও বানিয়ে দিয়েছি আমি, কিন্তু ও যেহেতু ক্যামেরা করতে পারে না, তা ওর ভিডিও মানে আমার ভিডিও করতে পারেনি। এখানে এসে ভালোই লাগছে। ও বলেছিল মন্দিরে নিয়ে যাবে। এই ড্রেসটা পরে এসেছিলাম। এটা একটা নতুন ড্রেস, এটা সুনন্দারা দিয়েছিল। আর এটা ফিটিংস করানো হয়নি, তার জন্য একটু অসুবিধা হচ্ছে। নতুন এটা নিয়ে চলে এসেছিলাম। অন্য অনেকগুলো ড্রেস পরেছি, আজকে পরেছি, খুলেছি। জানি একটু কাছে মন্দিরে যাব, পুজো দেব। ও পুজো দেবে, আমি জাস্ট যাব। তারপরে বললো না থাক, তুই দিতে পারবি না, আমিও দেব না। তাহলে অন্য এখানে আসলে জানলে, কি বলছিস, এখানে আসলে জানলে অন্য কোনো ড্রেস পরে আসতাম। বেশ জায়গাটা খুব সুন্দর। কিছু বলছিস? ওই রে, তোকে দেখা যাচ্ছে? এই যে ওকে দেখতে পাচ্ছ, ওকে বেশি বেশি দেখে নাও। আমি ওখানে চলে গেলে আর দেখতে পাবে না, আমাদের দেখতে পাবে। আমাকে দেখে নাও। ওকে দেখে নাও বেশি করে। ওকে ভাল লাগছে তো, ওই জন্যই। আমাকে তো ভাল লাগছে না। এই ড্যামটা অনেকটাই দেখলাম ফাঁকা, আর যাদের দেখছো বেশিরভাগ এরা সব ওই মাছের আড়তের ওখানে দেখছি কাজ, মানে ওখানেই বেশি জমায়েত হচ্ছে। তা অনেকে ঘুরতেও আসছে, কিন্তু আমরা যখন ফিরে যাচ্ছিলাম তখন কিন্তু অনেক লোক আসছিল। এই বেলার দিকটায় এখানে কিন্তু খুব কষ্ট গরমের সময়। বন্ধুরা, এখন আমি জল খাচ্ছি। এটা ভেবেছিলাম বিসলারি জল, কিন্তু না, খুলে দেখি গন্ধটা সত্যি। আমি এইটা মিউট করবো না, এই সব পুরো ভয়েসটা রাখবো। এরকমই না বলে। হ্যালো বন্ধুরা, হ্যালো ভিউয়ার্স, সবাই দেখছো এটা জিন্নাল লেক। এই দেখো, এই যে জলের বোতল, এই দেখো ঢাকনাটা আমার হাতে। আমি ওরকম মোটেও করি না, ওর কথা বলিনি আমি, মানে অনেকের। হ্যাঁ, গরম বলে। কি ভালো লাগছে তোকে। জলটা যখন কিনলাম, হ্যাঁ, তখন বললি না রে খাবো না, তখন খাইনি। আর এখন পুরোটাই খেয়ে নে। আমি কিনিনি, মানে তুই কিনলি আমার জন্য। হ্যাঁ, আমার জন্যই কিনলি। তুই বললি তুই খা, আমি খাবো না। এই ফেলবি না। যেহেতু বাড়ির থেকে আমরা খাইনি, আর ঝালমুড়িটাও ওই একটাই নেওয়া হয়েছিল, খুব বেশি ভালো লাগছিল না, ও খেতে পারেনি। আর এখানে এসেছিল ভাতের জন্য, বলল তাহলে চল আমরা একটু ভাত খেয়ে নিই, কিন্তু কিছুতেই খেতে ইচ্ছে হচ্ছিল না আমার। তখন থেকেই মানে শরীরটা খারাপ হতে শুরু করছিল, কারণ অসহ্য গরম লাগছিল আমার ভিতর থেকে একটা কিরম একটা কষ্ট ফিল হচ্ছিল। মনে হচ্ছিল ঘরে যাই, জামা কাপড় চেঞ্জ করি, শান্তি করে শুই, মানে এরম একটা ব্যাপার হচ্ছিল। এবার দেখো ওর এখানে এসেছি, ওর ইচ্ছা মতন ও যেখানে নিয়ে যাচ্ছে বেড়াতে সেরমভাবেই যাচ্ছি। তা
তা তারপরেই ওখানে খাওয়া দাওয়া কোনো রকমে করে আমি কিন্তু এখানটা চড়বো না বলেইছিলাম। আমি ক্যামেরাও করতে পারিনি ওঠাটা, মানে পুরো দুল ছিল। তারপর ও বললো চল, কোনো অসুবিধা হবে না। তা এইটা 300 টাকা করে নিয়েছে এক একজনের। আর এটা প্রচুর ডিপ। আর তার আগেও আমাকে শুনিয়ে দিয়েছিল এখানে নাকি একটা হেলিকপ্টার ডুবে গেছিলো, সেটা 3 দিন পর উদ্ধার করা গেছে। মানে এটার অনেক নাকি গল্প আছে। এই ড্যামটার নাম হচ্ছে চান্ডিল ড্যাম। এর আগেও ডিমনাতে নিয়ে গেছিলো। ওই ড্যামটা আমার ভালো লেগেছিল, ছোট্টখাট্টো। তা ওঠার পর না আমার আর ভয় লাগছিল না, কিন্তু ক্যামেরাটা একটু সেট করে ধরে। আর আমার কি হয়েছিল, আমার একটা সাইড ব্যাগ ছিল, সেটার জন্য আমি যে ড্রেসটা উপরে যে জ্যাকেটটা পরেছিলাম, ওই জ্যাকেটটা কিছুতেই বসেনি। মানে পরে আমার ছবিতে দেখলাম যে ছবিগুলো ভালো আসেনি। যেমন আমার বান্ধবী, ও তো ব্যাগটা কিছু নেয়নি, সেট হয়ে গেছে। আর আমার কি সাইড ব্যাগ একটা নিই, আমার কাছে থাকে, রুমাল থাকে বা আমার ওষুধ আমি ক্যারি করি। তা সেটার জন্যই, বা আমার থাকে কিছু কিছু জিনিস থাকে, যার জন্যে ওটার জন্য ড্রেসটা ঠিক করে বসেনি। তা ভালো লাগছিল। কিন্তু যখন মাঝখানে চলে যাই না, তা মাঝখানে গিয়ে পুরো দুলছিল। মানে আমার খুব 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 ভয় লাগছিল, কারণ এটা ছোট, আমরা কম লোক, ছোট। তা এটাই আনন্দ হচ্ছে। আর পিছনে যিনি, উনি হচ্ছে ওই মানে এখানে উনি হচ্ছে কাজ করে, যেটাও বলি যে যায়, যারা চলে তাদের সাথে যায়। আর কি বলতো, আনন্দটা ডবল হতো যদি সবাই বাড়ির থাকতো। তা আমি তো আর কোথাও কোনো দিন যাইনি সেইভাবে বেড়াতে। বন্ধুর বাড়ি এসেছিলাম ছট পুজোতে আর একবার। আর এবারে বলতে পারো যে খুবভাবে আমাকে জোর করেছে যে আয় আয়, একটু হাওয়া বদল কর, দেখবি তুই ঠিক হয়ে যাবি, তোকে কোনো ডক্টর দেখাতে হবে না। কিন্তু আমার কিন্তু যে কষ্টটা হাতের বলো বা সেটা কিন্তু আমার হচ্ছেই। হ্যাঁ, এই আনন্দর মধ্যে কী হয় না, ভুলে থাকা যায়, মানে ভুলে যায় ব্যাপারটা। কিন্তু যন্ত্রণা যেটা করার সেটা করছেই। তা সেটা দেখাবো। তা এই যে উপভোগটা, এটা দেখো আমি যতটা পেরেছি আমি কিন্তু ক্যামেরা করার চেষ্টা করেছি। আর প্রথমবার আমি এরকম মানে ভয়ঙ্কর অভিজ্ঞতা। তার আগেও আমাকে এই দুর্ঘটনার কথাটা শুনিয়ে দিয়েছে যে এখানে নাকি ডুবে গেলে মানে এটা ভীষণ মানে সমুদ্রতে যতটা রিস্ক নয়, এই ড্যামটাতে নাকি ততটাই রিস্ক বোটিং করা। কিন্তু তাও সবাই চড়ছে, তা ভালো লাগছিল। কিন্তু মাঝপথে গিয়ে একটু ভয় লাগছিল। এই জায়গাটায় যখন চলে গেল পাশ দিয়ে, তখন প্রচুর দুলছিল। আমি পিছনে দাদাটাকে জিজ্ঞেস করছিলাম যে এরকম দুলছে কেন, ওরা কিছু বলেনি। যাই হোক, ওরাও তো একটা রিস্ক নিয়ে করে না। তা আর কোথাও সেই মতন বেড়ানো হয়নি গো। এবার বাড়ি চলে যাব, কারণ বান্টি অনেকবার ভিডিও কল করছে। বান্টি মানে কি বলতো, বাবা চলে গেছে, তো এবার আমিও এসেছি। ভালো আছে, কিন্তু কোথাও গিয়ে মিস করছে। আর আমিও যতবার ভিডিও কল করছে কেঁদে ফেলছি, ভালো লাগছে না গো, আমিও চলে যাব। এই দেখো, দেখানোর চেষ্টা করেছি ঢেউটা কিরম হচ্ছে, দেখেছো? তা আমিও চলে যাব, ভালো লাগছে না। আর আমার বান্ধবীরও অনেক কাজের ক্ষতি হয়ে যাচ্ছে, যার জন্য ও আমার জন্য বেরোতে পারছে না। তা এখনো পর্যন্ত ও যায়নি আমি আসা থেকে। তা আমি চলে যাব এর মধ্যে, আজকাল করেই চলে যাওয়ার ইচ্ছা আছে। আমি টিকিট করে দিতে বলেছি। আর আমার যেহেতু আজকেই বাড়ি ফেরার পথে আমি ভীষণভাবে অসুস্থ হয়ে যাই, মানে একটা হয় না গরমের মধ্যে একটা সানস্ট্রোকের মতন হয়ে গিয়েছিল, তোমরা দেখতেই পাবে। কিছুক্ষণের মধ্যে আমি মানে এখান থেকে নামার পর যখন আমি উপর দিকে পাহাড়ে উঠছিলাম গাড়িতে, মানে এতে ওঠার জন্য, গাড়িতে মানে বাড়ি ফেরার জন্য, তখন কিন্তু আমার ওই যে ওঠার সময় যে মানে শ্বাসকষ্ট আরম্ভ হয়ে গেছিলো। ওকে আমি বললাম যে আমার খুব কষ্ট হচ্ছে। তা ও তো আর জানে না যে আমার এই সমস্যাটা হয় মানে এই কিছুদিন ধরে, তোমাদের দাদা ভাই চলে যাওয়ার পরে, যে আমার যে সমস্যাগুলো, ও তো আমার ভিডিও দেখে না, তোমরা দেখো, তোমরা সবটা আমার জানো, কিন্তু ও তো জানে না না যে আমি কতটা সমস্যা ফেস করছি বা কিছু। ও যতটুকু শোনে আমার মুখে শোনে। তা এই হলো ব্যাপার। ওই জন্য ও জানে না যে এই শ্বাসকষ্টটা। তা আমার গাড়ি নামিয়ে বাড়ির কাছে অনেক আগেই আমি খুবভাবে অসুস্থ হয়ে যাই। বাড়িতে ফোন করা হয়, আমার ছেলে বা কেউ আমাকে আনতে আসবে হয়তো, কারণ আমি আসার সময়তেও গাড়িতে অসুস্থ হয়ে গেছিলাম, যাবার সময়তেও মানে
চৈতালি সবাই মানে টেনশান করছে বাড়িতে। আমি নিজেও টেনশান হচ্ছে যে এখন ভাবছি যে কদিন পরে আসলেই ভালো হতো। অনেক কিছু ভাবছি, মানে আনন্দ হচ্ছে, তার মধ্যেও যেন আনন্দটা প্রকাশ মানে করতে পারছি না, ভালো করে আনন্দ করতে পারছি না। গতকাল ওই কিছুক্ষণের জন্য 1-1.5 ঘন্টার জন্য নিয়ে বেরিয়েছিল, আর এই আজকেও বেরিয়েছি আমরা 10টায়, 2টোর মধ্যে আমরা কিন্তু ঘরে ঢুকে গেছিলাম। তারপর বাড়ি ফিরে স্নান টান করে ঘুমিয়ে পড়েছিলাম। কিন্তু জায়গাটা এত সুন্দর মানে বলে বোঝাতে পারবো না। আমি তো যখন ক্যামেরা করছি পুরো রোদ কালো ক্যামেরার মধ্যে, কিন্তু জায়গাটা খুব সুন্দর। মানে বলছি না, আনন্দ করতে চাইছি কিন্তু সেইভাবে করতে পারছি না, এরকম। আর যদি বলো হাসি, ওটা আমার মুখে সবসময় থাকে। আর হ্যাঁ, মৌ যেহেতু দিদি না, বান্ধবী হবে আমার মৌ, সুতপা দিদিভাই সবার সাথেই আমার কথা হচ্ছে। এখনও অবধি মানে যখন ভয়েস দিচ্ছি তখনও অবধি আমি কারোর সাথে দেখা করে উঠতে পারিনি, কারণ আমি এখানে কোনো রাস্তাঘাট চিনি না। আমার বান্ধবী যখন নিয়ে যাবে তখনই তো যাব। তা জানি না, ওদের সঙ্গে দেখা করার ইচ্ছা নিয়ে এসেছি বাড়ির থেকেই। ভগবান কী করে। আমি তো মানে একদম খুব কাছাকাছিই থাকি দুজনেই, বান্ধবীর বাড়ির খুব কাছেই মৌ থাকে, মানে তোমরা দেখতে পাবে, দুজনকেই দেখতে পাবে। আর এই যে এরপর থেকে আমি আর ভিডিও করতেই পারিনি। আর এই আমার অবস্থা তোমরা দেখো, তোমরা দেখে হয়তো তোমাদের মানে কি বলবো, আমি নিজেই এটুকু ভিডিওটা করলাম শুধু এটুকু বলার জন্য। এটা তখন আমি একটু সুস্থ ফিল করছি। এর আগে আমার অবস্থা আর কি হচ্ছিল যেন, মাথার সামনেটায় মনে হচ্ছিল অজস্র পোকা, মানে মাথার ভিতরে অজস্র পোকা, মানে মানে আমার লু লেগে গেছিলো, এটাই হলো ব্যাপার। মানে কানের টানের সব কোথায় পড়ে গেছে আমি নিজেই জানি না। মানে যা হয়েছে তারপর আমি আর জানি না। আর এখানে বসেছিলাম প্রায় 1-1.5 ঘন্টা বসে, তারপর খুব কষ্ট করে ঘরে গিয়ে আমি স্নান সেরে পুরো ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে সন্ধেবেলায় উঠে অনেক বৃষ্টি হলো, তারপরে আমি এখন এই ভয়েসটা দিয়ে রাখছি যে আমি যাতে ভিডিওটা তোমাদের কাছে নিয়ে আসতে পারি। আমি চলে যাব খুব তাড়াতাড়ি বাড়ি। আর বান্টিকে কথা দিয়েছি বাড়ি নিয়ে গিয়ে ওকে নিয়েও কোথাও একদিন যাব, মেলায় যাব। তা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি জানি এটা দেখলে তোমরা যারা আমায় ভালোবাসো সবাই বকা দেবে আর কষ্টও পাবে। তা সবাইকে অন্তর থেকে ভালোবাসা জানাই। ভিডিওটা দেখো, যদি ভালো লাগে একটা সুন্দর কমেন্ট করে যেও, ভালোবাসা দিও। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো, আবার ভালো ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। আর দেখো এরপরেরটা। শুভ সন্ধ্যা বন্ধুরা। আর গেছিলাম কোথায় বেড়াতে, পুরো ভিডিওটা দেখলে। আর আজকে খুব রোদও উঠেছিল। আর আমার বন্ধু কাজ ক্ষতি করেই ও আমাকে বারবার বলছে, এসেছিস যখন তোকে নিয়ে যাব চল। তা কিন্তু আসার সময় ওই একটু রোদের জন্যে অসুস্থ হয়ে গেছিলাম। আর এসে স্নান করে ভালো করে ঘুমিয়ে পড়েছিলাম। এখন ঘুম থেকে উঠে চা খাচ্ছি। তা সবাইকে জানাই শুভ সন্ধ্যা। এই যে চা বিস্কুট নিয়ে বসেছি, খাবো। আর ওখানে দেখো বান্ধবী আর ম্যাক্স। আর আমার কি বলো তো, আমি ভিডিও বানাই, রিলস বানাই, সব করি, কিন্তু আমি একা যে মানসিক দুশ্চিন্তা কাটাই আমি সেটা কারোর সাথেই শেয়ার করি না। হ্যাঁ, যারা ফোন করে তাদের সাথে শেয়ার করি, তারা সবটা জানে। আমি মনে হয় আর এই মানসিক দুশ্চিন্তা থেকে বা ও চলে যাওয়ার এই শোকটা আমি কখনো হয়তো আর কাটিয়ে উঠতে পারবো না গো। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।